সাপুরে শ্বেতনাগিনীর ঝুড়ি যেই খুলে, সাথে সাথে চোখের পলক পড়তেই সাপুরের হাতে ছোবল মেরে দেয় সেই শ্বেতনাগিনী। পলাশপুর গ্রামের এক ছোট্ট মাটির কুঠিরে মাধব, তার স্ত্রী ললিতা, ছেলে বিশাল ও তাদের ছোট্ট মেয়ে খুশিকে নিয়ে থাকত। তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না হলেও তারা বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল, কারণ তারা ছিল মা মনসার খুব বড় ভক্ত। আর তাদের বাড়ির উঠানের সামনে ছিল মা মনসার একটি ছোট্ট মন্দির। ললিতা খুব ভক্তি ভরে সকাল বিকাল মা মনসার পূজা করত। একদিন সকালে, গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, আমার মাঠে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। উফ, সকালবেলা এত ডাকাডাকি করছো কেন? আমি সবে তো স্নান সেরে উঠলাম, এখনো মা মনসাকে পুজো দেওয়া বাকি। শোনো, আমি জমিতে গেলাম। বেলা বেড়ে গেলে রোদের তাপে কাজ করা যায় না, বড্ড কষ্ট হয়। আর আজ আমি বিশালকে সাথে নিয়ে গেলাম, একা সবটা সামলাতে পারছি না। বেশ, ঠিক আছে, সাবধানে যেও। দুর্গা 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 দুর্গা। তারপর মাধব বিশালকে নিয়ে জমিতে চলে যায়, আর ললিতা ভক্তি ভরে মায়ের পুজো করে, ভোগ নিবেদন করে। ঠিক তখনই, শ্বেতনাগিন, মনে হচ্ছে বউটার পুজো করা হয়ে গেছে। শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। যাই, আমি এবার গিয়ে প্রসাদগুলো নিয়ে আসি। হ্যাঁ কালনাগ, বাড়ির মানুষগুলো বড্ড ভালো। বউটা রোজ দুবেলা ভক্তি ভরে মায়ের পুজো করে, মাকে ভোগ নিবেদন করে, আর সেই ভোগ আমরা খাই। তুমি ঠিক বলেছ নাগিন, আমরা কত যুগ ধরে এই বাড়িতে মা মনসা দেবীর মন্দিরের পাশের গর্ততেই রয়েছি। আমাদের এখানে থাকতে কোনো দিনও কোনো অসুবিধাই হয়নি। তুমি দেখো, মা এদের সব সময় রক্ষা করবে। এই কথা বলে কালনাগ সেই মাটির গর্ত থেকে বেরিয়ে আসে, আর মা মনসাকে নিবেদন করা ভোগ সেখান থেকে নিয়ে আবারও গর্তের মধ্যে চলে যায়, এবং কালনাগ ও শ্বেতনাগিনী সেই প্রসাদ ভাগ করে খায়। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে, আর সন্ধেবেলা ললিতা মা মনসা দেবীর কাছে সন্ধ্যা প্রদীপ দেখাতে গিয়ে দেখে, ওগো শুনছো? তুমি তাড়াতাড়ি বাইরে এসো, দেখে যাও তাড়াতাড়ি। তারপর মাধব বাইরে বেরিয়ে আসে। বিশালও তার বোন খুশিকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। কি হয়েছে গো? কি দেখবো? এই দেখো, সকালবেলা পুজো করার সময় আমি ফল, মিষ্টি, বাতাসা যা যা মাকে নিবেদন করেছিলাম, এখন তার কিছুই নেই। নিশ্চয়ই মা আজও নিজে এসে এই প্রসাদ গ্রহণ করেছেন। মা গো, তুমি এইভাবেই আমাদের সহায় হয়েও মা। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। কালনাগ ও শ্বেতনাগিনী প্রতিদিন